আমার নবীর বাবা ডাক দেখে আব্বা জানে গো, যদি আমাকে জবাই করলে খোদা তাআলা খুশি হয়, আমাকে যদি জবাই করলে তোমার মনের আশা পুরা হয়, যদি আমাকে জবাই করলে বাবা গো তোমার মানত পুরা হয়, তাহলে বাবা গো আমি না বলবো না, তুমি আমাকে জবাই করার প্রস্তুতি নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী প্রেম শোধা পান কর সবে মনবে দনা যত না জুরাইবে। নবী প্রেম শোধা মন বেদনা যত না। আহা, এই নবীর প্রেম সাধনা আমাদের দরকার আছে কি না? এই আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আব্দুল্লাহ রে তোরে কুরবানি করে দিব রে। আব্দুল্লাহ চলে আসছে মুসলমান খবর শুনিয়া। মক্কা মদিনার 200 নারী, আজকে আমার অনেক জাকের বোনেরা আজকে মাহফিলে আছে, 200 নারী, সবার হাতে তরবারি, বড় বড় তরবারি, লাঠি নিয়া, বড় বড় অস্ত্র নিয়া আব্দুল মুত্তালিবের বাড়িখানা ঘিরে ফেলেছে। ডাক দিক আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব শোনো, আমরা মেয়েরা বেঁচে থাকতে রে আব্দুল্লাহকে জবাই করতে দিব না, কারণ আব্দুল্লাহর কপালের মধ্যে আছে নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না মারহাবা। এই আব্দুল মুত্তালিব শোনো রে, কারণ আমরা আব্দুল্লাহর চেহারা দেখলে শান্তি পাই, আব্দুল্লাহর মুখের দিকে তাকাইলে দুনিয়ার কষ্ট ভুলে যায়। আব্দুল্লাহরে আমরা বেঁচে থাকতে কেউ আমরা জবাই হতে দিব না। মক্কা মদিনার বড় বড় ব্যবসায়ীরা চলে আসলেন। ব্যবসায়ীরা আব্দুল মুত্তালিব রে এই ভুল করতে দিব না, কারণ আমরা যখন আব্দুল্লাহর মুখ দেখে ব্যবসায় যায় আমাদের উন্নতি হয়, আব্দুল্লাহর মুখ দেখলে আমরা শান্তি পাই, কষ্ট দূর হয়ে যায়। ও আব্দুল মুত্তালিব, আমরা বেঁচে থাকতে আমার আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে বলেন মারহাবা। সবাই নবীজির নূর মুবারক আব্দুল্লাহর কপালে, এর জন্য মানুষ পাগল। এ মুসলমান শোনানো, নওফলের পিতৃ বিবি, নওফলের কন্যা মরিয়াম সামনে তরবারি নিয়ে দাঁড়া গেছে। মরিয়াম আব্দুল মুত্তালিব সোনারে 200 নারীর হাতে তরবারি, আমি এদের কমান্ডার, আমি বলতেছে শুনে নাও। আমার আব্বা জান তাওরাত বড় কিতাবের বড় গবেষক, আমি ওই কিতাব পড়ে দেখেছি আখিরি নবীর বাবা কেমন হবে, আখিরি নবীর বাবা কি হবে, তার নাম হবে কি আখিরি নবীর নূর মুবারক। সুতরাং আমার আব্বা জান বলেছে রে, আমি তোমার 10 পুত্রের মধ্যে দেখেছি আব্দুল্লাহ হবে আখিরি নবীর বাবা। সুতরাং আমি মরিয়াম, আরে আমার অর্থের অভাব নাই, দুনিয়ার সম্পদের অভাব নাই, বাড়ির অভাব নাই, দুনিয়ায় বড় ব্যবসায়ী আমি, মক্কা মদিনার মনে বড় আশা রে, আমি আব্দুল্লাহকে বিয়ে করব। আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তানের মা হব রে, আমি আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের মা হব জগতের মধ্যে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে। মরিয়াম, আব্দুল মুত্তালিব সাবধান। আব্দুল মুত্তালিব চিন্তা করে কাম সারছে, কি অবস্থা, এই অবস্থার পর থাকলে বিপদ। এখন আমার তো এক হলো মানত পুরা করতেই হবে, 2 হলো আমার এক চাচি, আপনার নিজাম চেয়ারম্যানের নাম শুনছেন? নাম আমার স্বাস্থ্য ভাই, ওনার মা দরবারটাকে ভালোবাসতো। প্রথমবার যখন নির্বাচনে দাঁড়াইল আমার কাকি আমার ডাক দেখে রুল আমিন এদিকায়, তখন আমি মাদ্রাসা ছাত্র, তো
কয় তুই যাওয়ার সময় আমার কাছ থেকে একটা মুরগি নিয়ে যাবি আর 10 কেজি চাল নিয়ে যাবি। আমি কেন? আমি মানত করেছি আমার ছেলে যদি তোর ভাই যদি চেয়ারম্যান হয় তাহলে আমি এই মুরগি আর 10 কেজি চাউল দিব। নিয়ে গেছি দরবারে হাতে করে। পরের বারে ডাকছে আমারে, কয় পরে 5 বছর পরে আবার আমি বাড়ি আসছি, ফোন আসছে যে ডাকছে কাকি, গেছি। বলছে আমি এবার নিয়ত করি, তোর অবস্থা তো ভালো না, তোর ভাই যদি চেয়ারম্যান হয় তাহলে আমি একটা খাসি দিব, 10 কেজি চাউল দিব। আল্লাহু আকবার বলেন না? আর তুই দোয়ার টসি যাবে, দোয়া করবি। করছে দোয়া। আরে ভাই সেইবারও পাস করছে। পর 2 বছর চেয়ারম্যান 2 বার। এই পরের বার চাষিও শেষ, চেয়ারম্যানও শেষ। কথা বুঝেননি? চাষিও শেষ, চেয়ারম্যানও শেষ। খোদার কসম, মিথ্যা হলে আল্লাহ আমার গজব, আল্লাহ আমার জবান কেড়ে নিবে। ওই কাকি আম্মা আমাকে বলতো, আমি আট্টশির হুজুরে খুব ভালোবাসি, উনার কাছে যা চাইছি আল্লাহকে ওসিলা, আল্লাহর কাছে উনার কাছে ওসিলা করে আল্লাহর কাছে যা চাইছি এটা আমি পাইছি। পরের বার বলতেছে যে ভাব ভালো না রে, আমি স্বপ্নে দেখছি আমার নীলুর জন্য, ওনার নাম নীলু কয়ে ডাকে। কথা বুঝলেন? আমরা জানতাম না ওটা নীলু, ইয়ার ওনার আমার নীলুর অবস্থা ভালো না, মনে হয় পাস করবে না, তো এবার একটা খাসি দিব আমি, এটা গোপনে নিয়ে যাবো, আবার দেখলে দিতে দিব না, আমার কাছ থেকে নিয়ে যাবি। কথা বুঝলেননি? এ ভাই গভীর মনোযোগ। কইরাম আমাদের এই যে আমাদের এক ভাই আমার বাড়ির মধ্যে কথা বললে, আমাদের আরেকজনের নাম হচ্ছে আপনার শাহিদ মৌলানা, শাহিদ জোয়ারদার, উনি আমাদের মসজেন। উনার 5টা মেয়ে পর একবার আমি আটটা আছে আমার কয়, আমার যদি একটা ছেলে হয় রে, ভাবি কইছে ডাক দিয়ে নিয়ে গেছে, ভাবি ডাক দিছে, ডাক দেয় দি, ভাবি ডাকছে রুল আমিন, তুই তো 8 পাশে থাকিস, কত মানুষের ছেলে হয় হুজুরের ওসিলায়, আমার তো খালি মেয়ে হয়। তোর ভাই তো বিশ্বাস করে না, সরমনার মুড়ি নাই, ধান পাকে না এখনো, ঠিক কি না? ধান এখনো পাকে নাই। 2-1 মরিচ খাত যারা মোটামুটি সবজি চাষ করে তাদের একটু আছে, আর বাকিগুলো সবাই তো আমরা রেস্টে আছি। যারা বলেন ঠিক কি না? বন্ধুগণ শোনো, যুবক বন্ধুরা শোনো গো, মা আমেনা বলেন আমার গর্বে আখেরি নবী হাজির হয়ে গেছে। আমি জানি না, প্রথম মাসে খবর আসলো রে আমেনা রে, তোমার গর্বে আখেরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। আর একটু জোরে বলা যাবে না? 3য় মাসে খবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবীজি। দুনিয়ার মধ্যে গর্বে থাকতে বড় এতিম হয়ে গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার বুকে আগমন করবে রে আমার বাবারা আমার। এদিন বড় আফসোস, ঘরের মধ্যে শরীয়তে 2জন নারী ছিল। একজনের নাম হলো হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরতে আমেনা। নবীর মা আর নবীর ফুফু ব্যতীত আর ঘরের মধ্যে কেউ নাই। শরীয়তে আলেম রাগো, শরীয়তে 2জন মানুষ মারিফাতে মুসলমান, শুনে নাও। ওদিন ঘরের মধ্যে ছিল মা হাওয়া আলাইহিস সালাম, মা মরিয়ম আলাইহিস সালাম, মা রাবি মুসলমান, শুনে না, মা আসিয়া আলাইহিস সালাম। এইরকম কয়েকজন জান্নাতি নারী ঘরের মধ্যে প্রবেশ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করলো। আমার বাবারা আমার, শোনো না, কোনো রক্ত পানি প্রবাহিত হয় না। ও মুসলমান, মেয়েরা যখন ডেলিভারির সময় হয়ে যায়, প্রসব বেদনা বেড়ে যায়, কিন্তু মা আমেনা বলে খোদার কসম আমি কিচ্ছু টের পাই নাই। আমার মন বলে রে, আমার মন বলতেছে আজকে দুনিয়ার মধ্যে স্বামী নাই, কেন যেন আজকে আমি 3টা সালাম পাইলাম, আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। বলে কে গো? বলে আমি হলাম মা আলাইহিস সালাম। মা আমেনা বড় স্বপ্ন ছিল আখির নবীর মা হব, হতে পারি নাই রে আমেনা। তুমি বড় ধন্য, তুমি বড় পুণ্য, তোমার গর্ভে থেকে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? আমি মা মুসলমান, শুনে না মা সুমাইয়া, আমার বড় স্বপ্ন ছিল রে আখির নবীর মা হব রে, হতে পারি নাই। রব্বে কারিমের কাছে দরখাস্ত করেছিলাম আখির নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবে, একটা নজর যেন তারে আগে দেখতে পাই। আসসালামু আলাইকুম। ধন্য রে, বলো আলাইকুম আসসালাম। আমি মা আসিয়া, মা মরিয়াম, আমি আজাদ ছাড়া আওয়াজগুলো
শুনতে পাইলাম মুসলমান রসুলের ফুপু সুফিয়া বলে, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, শুধু ফিস ফিস করে আলাপ শুনতে পাইলাম, ফিস ফিস করে আলাপ হয় ঘরের মধ্যে। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, কে আলাপ করে রে? ঘরের মধ্যে আমি আর আমার বাবি ছাড়া আর কেউ নাই। কে যেন সালাম দেয়, সালামগুলো শুনি, কে যেন উত্তর দেয় রে, আমি উত্তরগুলো শুনি। হঠাৎ দেখি রে ছিন্ন ছিন্ন ঘরের মধ্যে নূরের আলো রে, হঠাৎ যেন একটা নূর ছুটে আসছে ঘরের মধ্যে, আমার ঘরটা পুরো আলোকময় হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলো। লম্বা আলোচনা বললাম, বিস্তারিত বলতে গেলে আমার 4 থেকে 5 ঘন্টা লাগবে। রাসূলের আগমন নিয়ে যদি আলোচনা করি রে, সারা রাত কেটে যাবে, আলোচনা শেষ হবে না রে বাবা আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন, আমার নবীজি সিজদায় পড়ে কান্দে, আ রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাহমাতুল লিল আলামিন আমার নবী রে, মা সুফিয়া বলে রে, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আমার রসুলের দিকে তাকায় দেখি চুলের শীতে কাটা আছে আমার নবীজির। আমার নবীজির শুধু তাই নয়, আমার নবীজির নাভি কাটা। আমার নবীজি মুসলমান শুনে নাও, আমার নবীজির চোখের মধ্যে সুরমা লাগানো। কে আমার হুজুরে গোসল করাইলো? কে নবীজির নাভি কাটলো? কে আমার হুজুরের মুখের চোখের মধ্যে সুরমা লাগাইলো? বড় আশ্চর্য হয়ে গেলাম রে। আর দেখি সিজদায় পড়ে কান্দে, আর রব্বি হাবলি উম্মতি। দুইটা মানুষ কেঁদেছে উম্মতের মায়ায়, একটা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন, আর একজন কেঁদেছে, ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি মুরিদি। হুজুর বলতো, আমার তৃষ্ণা হলো মুরিদ, আর হলো মুরিদ রে। আমি ঘুমের মধ্যে যখন যাই দেখি আমার মুরিদের চেহারা খানি, আমি তাকাইলে দেখি আমার মুরিদের পণ্যে কাপড় নাই, মুরিদের পেটে খাবার নাই। এই জন্য আমি মুজাদ্দিদ জীবনে আরামে কাটাইতে পারলাম না, কারণ মুরিদের ব্যথায় ব্যথিত হইয়া জীবনটা কাটাইলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এমন দয়াল আর পাবি না তোরা, মন মুর্শিদ আর পাবি না তোরা, মন মুর্শিদ। এর মুরিদের কান্ডারি মুর্শিদ, মুরিদের কান্ডারি মুর্শিদ, হয় না তারও তুলনা। তোরা মন বান্ধব আর পাবি না তোরা, মন মুর্শিদ। আরো জোরে বলেন, তোরা মন মুর্শিদ। আরে মুরিদের গায়ে ফুটলে কাঁটা, টের পাইতো আমার দয়াল বাবা। আর মুরিদের পায় ফুটলে কাঁটা, আগে টের পায় দয়াল বাবা। এর মুরিদের কান্ডারি দয়াল, মুরিদের কান্ডা, আর হই না তাহার তুলনা। তোরা মন মুর্শিদ আর পাবি না তোরা, মন বাজান রে দ্রুত। তোরা মন মুর্শিদ আর পাবি না তোরা, মন মুর্শিদ। দিবারাতে কান্ত দয়াল মুরিদের লাগিয়া, এখন যে কান্দে গো দয়াল রওজাতে শুই। এখন যে কান্দে গো দয়াল রওজাতে শুইয়া, ওরে মুরিদের বেদনায় কান্দে, মুরিদের আর মুরিদের বেদনা। ওরে থাকতো দয়াল না খাইয়া, আরে থাকতো দয়াল না খাইয়া, মন বান্ধব আর পাবি না
মুর্শিদ আরো জোরে জোরে বলেন তোরা যেমন মুর্শিদ মুরিদের কান্ডারে বাজান মুরিদের কান্ডা অগ হয় না তারও তুলনা হয় না তুলনা তোরা যেমন মুর্শিদ আর পাবি না তোরা যেমন মুর্শিদ এর সেজদায় পড়ে কান্তেন মুর্শিদ মুরিদের লাগিয়া কত গোনা করছে গো মওলা মাফ করো গোনা আর যত গোনা করছে গো মওলা মাফ করো গোনা কে বা কারোর জন্যে কান্দে কে বা কারোর জন্যে কান্দে রে এমন মানুষ ভাবে পাইলাম না রে এমন মানুষ ভাবে পাইলাম না তোরা এমন মুর্শিদ আর পাবি না তোরা এমন তরিকাতের ভাইরা চোখে পানি আনেন যাবো আমরা আস্তে আস্তে তরিকাতের দিকে আস্তে আস্তে যাবো মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা এ দুনিয়ার মুসলমান রহমতের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন আব্দুল মুত্তালিব কাবার সামনে দিয়ে আসতেছিল রে বাবা কাবা শরীফের সামনে দিয়ে আসতেছিল দেখে রে আব্দুল মুত্তালিব কাবা সিজদার মধ্যে পড়ে গেছে আমার বাবারা আমার শরিয়াতের কিবলা হলো কাবা মোনাজাতের কিবলা হলো আরশে আজিম মুসলমান শরিয়াতের কিবলা কাবা মোনাজাতের কিবলা আরশে আজিম মুসলমান শুনে নাও আমার বাবা আমার দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন জোরে বলা যাবে না মারহাবা আর একটা কেবলা আছে যারা পীর মুরিদি করেন আপন মুর্শিদ হলো পীর কেবলা আমার বাবারা আমার গভীর মনোযোগ শুনে নেন গো বাবা আব্দুল মুত্তালিব এই যে আপনারা কোরআন পড়ছেন সূরা ফিল আল্লাহ বলে আলম তারা আপনি কি দেখেন নাই আরে নবী তো তখনও দুনিয়ার মধ্যে আসেন নাই এই তাফসীর কারকেরা রে নবীজি তো তখনও দুনিয়ার মধ্যে আসেন নাই আল্লাহ বলে আলম তারা হাবিব গো আপনি কি দেখেন নাই নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন এর 26 দিন আগে আব্রাহা বাদশা আক্রমণ করেছিল সৈন্যবাহিনী অস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ভাঙার জন্য এই আব্দুল মুত্তালিব ডাক দে বলে কাবা রে এ কাবা তোরে ভাঙার জন্য আব্রাহা বাদশা এসেছিল সৈন্য নিয়ে হাতি বাহিনী নিয়ে একটা ইট খসাইতে পারে না একটা তোরে কিছু ভাঙতে পারে নাই আজকে কেন আমার বাড়ির দিকে রে মাথা ঝুঁকে আসে রে কাবা কাবার জবান খুলে গেছে কাবা ডাক দে বলে আব্দুল মুত্তালিব তুমি জানো না আরে আমি যার জন্য আমি কাবার এত দাম যার জন্য আমি কাবার এত সম্মান এই কাবার কাবা রাহি নবীজির সম্মানে কাবা সিজদার মধ্যে পড়ে গেছে এবার কাবার মধ্যে 360টি মূর্তি ছিল রে মুসলমান এই মূর্তি আব্দুল মুত্তালিব তাকায় দেখে মূর্তিগুলোর মাথা নত হয়ে গেছে আব্দুল মুত্তালিব জিগায় পুতুল রে এ মাটির পুতুল তোরা কেন আজকে মাথা নত করে আনছিস মাটির পুতুলের জবান খুলে গেছে ডাক দে বলে আব্দুল মুত্তালিব শোনো আরে আমাকে এখান থেকে বিতাড়িত করার জন্য কাবার ভিতর থেকে বিতাড়িত আবর্জনা পরিষ্কার করার জন্য নবীদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে আরে আমার নবী আছে মূর্তি ভাঙার জন্য আর আমার দেশের নেতা মূর্তি পাহারা দেয় আমার দেশের নেতারা মূর্তির সামনে যে গীতা পাঠ করে বলে মুসলমান আমার দেশের নেতারা এই মুসলমান ইমানের চাইতে ভোটের দাম বেশি হয়ে গেছে আজকে ভোট কেনার জন্য মন্দিরে পাহারা দেয় মন্দিরের
রক্ষা করার জন্য আজকে যে সমস্ত বেঈমান মুনাফিকেরা ইসলামের 12টা বাজাইতে চায়, আমি বলে করি হে মুসলমান, আল্লাহ কয় বান্দা শোনো, এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। আজকে তুমি চেয়ারের জন্য যাইয়া তুমি কি খাও মুসলমান, কও রোজার পূজা এক। আমার মাগুরায় 70% হিন্দু ভাইরা, আমি তাদেরকে সাধুবাদ জানাই, আমি তাদের দুর্নাম দিতে চাই না, তবে কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে। আজকে যারা ভোট কেনার জন্য আজকে আপনাদেরকে মাথায় হাত বোলায়া দিতেছে বলে আপনাদের নিরাপত্তা দিব, বাবারে মনে পড়ে যায় যারা ঈমান বিক্রি করতে পারে, এই ঈমান চোরেরা আমাকে আপনাকে কেমনে রক্ষা করবে আমার বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? কেমনে বলে রোজার পূজা এক? আহা, এই কপাল পোড়া, তুই মুসলমান নামে কলঙ্ক, ইসলামের কলঙ্ক। যারা বলেন ঠিক কিনা? আরে ভাই, আমরা তো তাদের বিপক্ষে না, ভালোবাসি, কিন্তু মিথ্যা বলে মানুষকে এইরকম ইসলামটাকে ধোঁকা দেওয়ার মানে কি আসে? যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আহা, আমার মুসলমান গভীর মনোযোগ, রাহমাতুল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। তিনি বললেন, মূর্তি বলে আমার ভাঙ্গার জন্য আসছে, কাবা বলে আমার যার জন্য আমার ইজ্জত বাড়ছে, সেই কাবা রাহমাতুল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। সেই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমার নবীজির মুসলমান 4 জন ছিল দুধ মা, লিখে নিবেন ভালো করে। আপন মা আমা আমেনা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। নবীজির দুধ মা হালিমা তো সাদিয়া মুসলমান। 3 নম্বরে মুসলমান শুনে নেন মুসলমান আবু লাহাবের দাসী সুরাইবা। আর 4 নম্বরে হযরতে সালমা। এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে রাহমাতুল লিল আলামিন। এখন আমরা অনেকেই বলি নবীজির দুধ মা হালিমা, আর বাকি থেকে যায় 3 জনের নাম বাকি থেকে যায়। মুসলমান শুনে নেন, কারণ আমার নবীজি মুসলমান গভীর মনোযোগ, জি নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আরো জোরে বলেন আছে। আমি মাগুরা জেলার ভাইদেরকে বলি, ধোঁকা দিবেন না, ওর ঈমান চুরি করবেন না, কারণ আমরা এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকবো না। আমি বললাম, আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে রে, মাটিগুলো পুড়ায় আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুরে আমি ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, মাগুরা জেলার বড় নেতা থাকবে না, ছোট নেতা থাকবে না, বাংলাদেশের বড় নেতা থাকবে না, এমপি থাকবে না, মন্ত্রী থাকবে না, কারণ এই দুনিয়ার মধ্য থেকে সবার বিদায় নিতে হবে। আল্লাহ বলে বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ, শুধু আমি থাকবো, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য যারা আত্মশীতে যায় নবীর প্রেমে এরা পাগল। জোরে বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী নরের আস্তে আস্তে বলো দয়াল নবী। কষ্ট হচ্ছে না আপনাদের? আমার কোনো কষ্ট নেই, এরকম চলবেই। কথা বলছেননি? জান্নাতীদের সামনে বসলে আমার স্পিরিট বাড়ে, ভয় নাই। কথা বলছেননি? এত পিছনে ডিস্টার্ব করলে ওয়াজ হইতো না। আমার দয়াল নবী নরের মুসলমানের একটু ওয়াজ করবো, সামান্য একটু ওয়াজ করবো। হায় হায়, কয়টা? সারা রাতের পক্ষে কেটা কেটা দেই? মার হাবা বলেন না, ভয় নাই, আপনাদেরকে জায়গায় রাখবো না, তবে অনেকে হাত উঠাই নি। আরে আমি কি পাগল হয়েছি নি রে? কথা বুঝিনি?
আমি সারা রাত আপনাদেরকে জায়গায় রাখবো, আমার নামাজ পড়া লাগবো না? কাল হলো ইয়ামুল জুম্মা, আহা পবিত্র মুসলিম মিল্লাতের গরিবের হজের দিন। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না। এই দিন আমরা আস্তে আস্তে তরিকার লাইনে যাইতে হবে। এই জন্যই দেখলাম গরিরা কত কিছু সময় তরিকাতের কথা বলার দরকার, যুবকদের কথা মনে কত ওয়াজ রয়েছে বাবা, কারণ যুগ উপযোগী ওয়াজের এখন প্রয়োজন। কারণ একটা মানুষ যদি হেদায়েতের মধ্যে আসে তাহলে আমার বক্তা জীবনে সার্থক। আর যদি না হয়, কারণ আপনার আমার ভাই মরে গেলে আমারে কাঁধে নিবেন, আমিও যদি সুযোগ পাই সময় পাই মারা গেলে যখন খবর শুনবো আমিও আপনাদের লাশটা ধরার জন্য চেষ্টা করব। সুতরাং আপনারা আপনাদের কাছে আসা পর আমি দোয়া ছাড়া কিচ্ছু চাই না, যে আপনারা দোয়ার মধ্যে আমার রাখবেন যেন পাশে থাকতে পারি, একই জান্নাতের মধ্যে যেন আল্লাহ সবাইকে আল্লাহ কিয়ামতের ময়দানে উত্তোলন করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। কোরআন মানেন কে কে? আরো জোরে বলেন মানেন, আরো জোরে বলেন মানেন। অনেকে হাত উঠায় নাই, মানেন না এরা, তাই না? কোরআন মানেন না? কোরআন মানেন? হাদিস মানেন কে কে? হাদিস মানেন তো? কোরআন আমি ছোট্ট একটা সূরা বলেছিলাম, একটা হাদিস শরীফ থেকে বলছিলাম, বলি আল্লাহদের বিষয় একটু। আবার কোন জায়গায় রাখলাম? নবীজির ওয়াজ মনে রাখবেন। এইটা আমার 63 বছরের জিন্দেগি ওয়াজ করতে গেলে আমার রাত শেষ। কেবল সবে মাত্র নবী আইছে, কথা বলছেননি? নবী আইছে, কারণ এর মধ্যে কত ইতিহাস যদি শুনতেন। আরে নবী মা যখন গর্বে নিয়ে আসছিল, আপনার বাঘ হরিণ এক জায়গা গলাগলি ধরে সুমাসুমি করছে, আর কোথা আরে আরে শুনছনি বাঘ কয় হরিণ, এই আরে শোন, আরে নাকির নবীর মা আইছে। সুবহানাল্লাহ বলেন না? বাঘে শরীর স্বীকার করে না, কয় আজকে খবরদার নবীর মা আইছে, যদি বেয়াদবি হয়ে যায় তাহলে খবর আছে। কিন্তু আমরা মৌলবীরা সব বেয়াদবি শুরু করছি। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এরে তোমরা যাইয়া দেখো না যাহার হয় না, আরো জোরে বলেন তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা। নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া দুই তরিকায় এক করিয়া, নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া দুই তরিকায় এক করিয়া, সাধনে ভজন করিয়া, সাধনে ভজন করিয়া মিলাইছে প্রেমের কারখানা। তোমরা যাইয়া একটু জাকের ভাইদের দিয়ে আসি, কি জোরে বলেন ঠিক কিনা? আরে তোমরা যাইয়া দেখো ফরিদপুরে রাত রশিতে, ফরিদপুরে পীর কামেল সে একজন, হায় পীর আর তোমরা যাইয়া দেখো না যাহার, আরো জোরে বলেন তোমরা যাইয়া দেখো। এ যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ কয় নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আলা সাবধান, ওলিদের বিষয় বলতে গেলে সাবধান হবি রে বাবা। সতর্ক করেছে মুসলমান, সতর্ক করে দিছে সাবধান হয়ে যাবে। আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, অলা যদি অবস্থান করে হুমাদের উপরে হাজানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল কয় আলা সাবধান, নবী যে কয় সাবধান, কারণ আমার দিনের দাওয়াত যারা দিবে, যারা আল্লাহর যারা বন্ধু হয়ে যাবে, এদের বিষয় বলতে যা বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। সুতরাং বাবারা আমার, বন্ধুরা আমার, হাদিস স্বীকার করি না, অস্বীকার করি কারা? কারা হাদিস মানেন না কিডা কেডা? একটু হাত উত্তোলন করে দেখান, মানেন না কিডা কিডা? মানেন তো?
মাগুরার ভাষা, আমি কি অন্য দেশের ভাষা বলতেছি? আমি সিদ্দিকিয়া অনেক দেশের ভাষা কইতে পারি। কথা বোঝেনি? বাংলাদেশ নাই, প্রত্যন্ত অঞ্চলে যখন যাই, সিলেটে যাই সিলেটি ভাষায় কথা বলি, চট্টগ্রামে গেলে চট্টগ্রামের ভাষায় কথা বলি, নোয়াখালী গেলে নোয়াখালীর ভাষায় কথা বলি, বলতে হয়, কারণ ওদের কথা তো আপনারা কিচ্ছু বুঝতেন না। কথা বোঝেননি? ওই যে বললাম যে ভাই শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন। কথা বোঝেন? শুকনা গো খাইবেন না কাঁচা গো খাইবেন। কথা বোঝেননি? বুঝতে বোঝেন? গেছি একবার মাসুম বিল্লাহ সাহেব, আমাদের মাসুম বিল্লাহ তখন আমরা পার্টি এবং কর্মী এক ছিল, তা মাহফিল করতে গেছি, ওনার গাড়িতে গেছি। আমার ওই দেশের খানা খাইতে পারি না, মাছের চাপ, ওই পাহাড়ি মাছ তো, ওর ভিতর মাছের মাথার মধ্যে বড় বড় আপনার আছে, পাথর আছে, কুয়া মাছ না কি মাছ খায়, এটার ভিতরে বড় বড় পাথর। তা কামড় দিছি, উনি দেব দাঁত ভেঙে গেছে, এক পাশে আমার একটা দাঁত একটা ভাঙ্গা আছে। তা আমার ওই খানা খাওয়ার পর কেন যেন বমি বমি ভাব হচ্ছে। এখন আমি কছি দাদা আউসকান্দি আসলে, দাদা আমার তো বমি আসছে, কয়েকটা পান খেয়ে আয়। আমি দোকানে দেখো ভাই আমার একটা পান দেন দিই, দোকানদার কয় হুজুর শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন। কথা বুঝেননি? আমি চিন্তা করলাম 360 ঘর আউলিয়া, 360 জন আউলিয়া শাহজালাল ইয়ামিনী সঙ্গে করে আনছে, আর এই বদমাইশের মানুষগুলো আমারে গুখাতি কয়। কথা বুঝেননি? আমি কছি ওই ভাই কি কর, আরে ভাই শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন, কাঁচা গো খাইবেন না শুকনা গো খাইবেন। কথা বুঝেননি? আমি কছি ভাই খাবো না। মাসুম বিল্লাহ টের পাইছি, উনি ধরে কচাই গেছে, এই আমার বক্তার একটা পান দাও। কচ্ছে আরে আপনার বক্তারা তো কইতেছে শুকনা খাইবে না কাঁচা খাইবে, কথা তো কয় না। আমি কই ভাই কত বড় বেয়াদব দেখছেন দোকানদার, এটা আলেম মানুষকে কেমনে কথা কয়? আরে দোকানদার বুঝতে পারছে এই রে উত্তরবঙ্গের মানুষ মনে হয় না, পশ্চিমবঙ্গের মানুষ। বুঝতে আরে হুজুর গুনা গুয়ো কি গুয়ো সুবরি গুয়া কি গুয়া। কান ধরলাম ওদিন থেকে। আমার ভাই মুসলিমউদ্দিন পান খায় ঠিক এত বড় একটা, জানেন, দেখলে লোভ সামলায়। ওই বাড়িতে গেলে ওনার বাড়ির পান দেখলে আপনার মাথা খারাপ হইব। বাজারের সবচেয়ে বড় পানটা উনি কেনে যায়, উনি নর্মাল কোনো পান খায় না। তো দেখে মাঝে মাঝে আফসোস জাগে, এত সুন্দর পান, ওই মনে পড়ে যে গু খাবো না। কোন জায়গাতে কান ধরছি ওই দিন থেকে, আর শুকনোটাও খাবো না কাঁচাটাও খাবো না। এই জন্যে বাবা আফসোস যতই দেখি ওই দেশে নাই, কারণ ওই শুকনাটাও খাবো না কাঁচাটাও খাবো না। এই জন্য এক দেশের গালি এক দেশের বলি। যারা আপনারা ফরিদপুরের মানুষ আছে, এখানে ফরিদপুরে আমার বনায় ছোট বনায় আসছে, ওরে 88 পাশে বাড়ি। আমার আব্বা ফোন দেশে চলে আসছে, মাস্টার মানুষ, মাহফিলে চলে আসছে। আমি অনেক ধন্য যে আমার 88 একদম খাস মানুষ একটা আসছে এখানে। তো আমার ভাইরা, ওই দেশে যেমন মহিলাদেরকে মহিলা বলা যাবে না, বিটি বলতে হবে। যদি ফরিদপুরের কোনো মেয়েকে যদি মহিলা বলেন, ওরা মনে করে আমাদের বাজে মহিলা বলছে, মহিলা বলা যায়। আমি আমার ছোট বোন বিয়ে দেওয়ার পর একবার যে আমার এক আত্মীয়, মানে বোনের ছোট বোনকে আমি বলতেছে এই মহিলা, ওই যে মহিলা, যেই মহিলা কইছে আরে বাবা, মানে আমারে আর আমি এই না, মানে এমন হুজুর মানুষ বেয়াদব। আমি কারণ কি রে? পরে আমি বুঝতে পারলাম, পরে আস্তে আস্তে আসুন যে মহিলাদের বিটি বললে পারে ভালো খুশি হয়, ওরা মহিলা বলা যাবে না। তো এইরকম অসংখ্য কাকা কি অবস্থা, বসেন ওই দিকে বয়েন, অসুস্থ দোয়া করবো ভালো হবেন, বসেন। এ বাবু ভাইকো এই হাত দিয়ে আইছে 50 টাকা ধরেন, বিশেষ করে বসেন। আমরা তরিকাতের একটু কথা বলি উনি আস্তে আস্তে, তারপর আপনারা যেটা চাবেন। আমি ওয়াজে আসলে আপনারা আমার সাবজেক্ট দিবেন, আমি আলোচনা করতে বেশি মজা পাই। সাবজেক্ট বাই সাবজেক্ট আলোচনা করব। যখন আপনাদের মধ্যে আসি বলবেন রোলাম হিসাবে এই সাবজেক্ট ওয়াজ করবেন, তখন আপনারা মজা পাবেন। কারণ আমি মন গড়া মতো ওয়াজ করতে রাজি না। কারণ কথা হলো বক্তা মনের ভাব, আমার ভাব প্রকাশ করলে আপনারা কি বুঝবেন? এই জন্য আপনাদের যেটা চাহিদা এটা আমাদের শোনাবেন। তবে তরিকাতের ভাইয়েরা একটু তরিকাতের লাইনে কথা বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সাথে বলেন আল্লাহুম্মা। এই পণ্ডিতগিরি করেন কেন? সাফিয়ানা না, সাফিয়ানা শব্দটা তো আমি নবীরে পার করব। সাফিয়ানা শব্দ নেই, সাফিয়ানা আছে, সাফিয়ানা বলবেন না। কথা বোঝেননি? এই অর্থ কিন্তু এলোমেলো, আরবি এত সহজ না। আপনি বললেন, আমি বললাম মাওলানা, ডাক্তারের সাথে রুগী বেশি বুঝলে এটা মরে যাবে ফাঁস করে। কথা বোঝেননি? মাওলানা, উনি মাওলা, আল্লাহর থেকে যিনি আল্লাহর প্রিয় হাবিবের কথা বলতে, আর না সাফিয়ানা, আমাকে পার কর, সাফিয়ানা আমি ওরে পার করবো। নবীরে কেউ পার করতে পারবেন? তা দুরূদ শরীফ পড়তে যে গুনাহগার হবেন নাকি? পড়তেছেন দুরূদ শরীফ, নবীরে পার করবেন, কত বড় সাহস! এই জন্য সাফি এনা, এনা আর আনা, কথা বোঝেনি? কুল আর কুল, কুল মানে
কুল মানে বলো আর কুল মানে খাও, কথা বুঝ। বড় কুল দিয়া বলতে বলছে, ছোট কুল দিলে খাওয়া হয়ে যায়। এখন খাইতে বল নাই, পড়তে বলছে। সুতরাং আমাদেরকে এগুলো গবেষণা করতে হবে। এগুলো তো আমি চাইতে পারতেছি না, তবুও মহব্বত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ও প্রাণের মুর্শিদি তুমি আমার হইও গো কান্ডারি, বলেন তুমি আমার হইও গো কান্ডারি, তোমার নামের ওসিলা করে, তোমার নামের ওসিলা করে ঝড় তুফানে না ভয় করি, তুমি আমার হইও গো কান্ডারি, আর তুমি আমার আমার নাই কোন সম্বল গো মুর্শিদ, নাই কোন সম্বল, বাজান কি ধন আছে, কি ধন দিয়া রাখবো তোমার মন। এই মাগুরা জেলা হইতে বাজান, মাগুরা জেলা হইতে বাবা ফেলাইলাম চোখের পানি, তুমি আমার হইও গো কান্ডারি, বলো তুমি আমার ও প্রাণের মুর্শিদ, তুমি আমার হইও গো কান্ডারি, বলেন তুমি আমার এ দুনিয়ার দেখের ভাইরা, তুমি বল আমি পারবো। যেহেতু আমার হুজুরের প্রতিনিধি হিসেবে আমার ভাইরা টিম আসতেছে, এখানেও আছেন আলহাজ জাহাঙ্গীর কবির ভাই। ইনাদের সামনে হুজুরের কথা বলতে গেলে বড় ভয় লাগে, আবার ভুল হয়ে যায় কিনারে বাবা। আখরি মুজাদ্দিদ দয়াল বাবা জান বলেন, বাবা শোনো, আমি আমার মারে হারাইলাম, আমি এতিম হই নাই। আমি আমার বাবারে হারাইলাম, আমি এতিম হই নাই। যেদিন আমার পীর, যেদিন বাবা আমার পীরকে হারাইলাম, আমি মুজাদ্দিদ সেদিন থেকে দুনিয়ার মধ্যে এতিম হয়ে গেছি। আমার হুজুর বলেন, ছোট্টবেলা আমি মারে হারাইলাম, মারে হারাইলাম, হারাই আসি রে। তোমার দাদু পীর বাবারা আমার শোনে নেন, কথাটা বললে বুঝতে পারবেন। তোমার দাদু পীর আমাদের বাড়িতে গেলেন, বাড়ি যে আমার আব্বাজানকে ডাক দিলেন, ডাক দে বলে, আলিমউদ্দিন সাহেব, আমার হুজুরের বাবার নাম জনাব মাওলানা আলিমউদ্দিন সাহেব। ডাক দে বলে, বাবা আলিমউদ্দিন সাহেব, আমার হুজুরের পীরের নাম খাজা ইউনুস আলী সাহেব। জোরে বলা যাবে না মারহাবা? আমার পীর কেবলার নাম খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি। অনেকেই নামটা জানে, খাজা বাবা বললে খালি কয় খাজা বাবা, কিন্তু হুজুরের নামটা আমরা জানি না। আমি আপনাদেরকে জানায় দিয়ে গেলাম, আট্টশি পীরের নাম হলো খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি। জোরে বলা যাবে না মারহাবা? আরে তোমরা যাইয়া দেখো না, যার হয় না, তাড়াতাড়ি বলেন, তোমরা যাইয়া। হুজুর বলে, বাবা আমার পীর কেবলা জান আমাকে আমার বাবার কাছে চাইলেন। আমার বাবা আলিমউদ্দিন খান, আমি খান গোষ্ঠীর পোলা, আমরা ধন সম্পদের মালিক। আমার বাবা জমিদার, জমিদার গোষ্ঠীর সন্তান আমি।
আমার বাবার কাছে বললেন, খাজা ইউনূস আলী সাহেব বললেন, বাবা আপনার এই সন্তানটাকে আমাকে দিয়ে দেন, এই সন্তানটাকে আমাকে দিয়ে দেন। তখন আমার বাবা দিয়ে দিলেন, আমিও চলে আসলাম। ছোট্টবেলা, তখন আমার বয়স মাত্র 10 বছর। কয় বছর? 10 বছর যখন বয়স, আমি আমার পীরের কদমে আসলাম। পীরের কদমে 40টা বছর কাটাইলাম। এসে আমার এত আদর করে আমারে নিয়ে আসলো। আদর করে এনে সারাদিন আমি কষ্ট করি, সারাদিন আমার হাড় ভাঙ্গা খেদমত করি, গরু ছাগল পালি, মাটি কাটি, নাড়া কাটি, কাজগুলো করি। কিন্তু সারাদিন পরে এক বেলা খাবার দেয়, সবাই রে শানুক ভরে খাবার দেয়, আমারে সামান্য একটু খানা দেয়। আমি চোখের পানি ছেড়ে কান্দি রে। আমাকে হুজুর ডেকে নিয়ে এলেন বাড়ি থেকে, জমিদারের ভোলা। এখন আসিয়া খানা দেয়, সামান্য যা খেয়ে পেট ভরে না। হুজুর বলেন, বাবা ভালো মন্দ হলে অল্প একটু, খারাপ হলে অল্প একটু, যা দেয় সামান্য একটু খাবার দেয়, পেটটা ভরে না। আমি ওই নারানুরির মধ্যে ঘুমায় থাকি রে। ছাগলের পকরি যখন পালন করি, আরে দয়াল নবী ছাগলের রাখাল ছিল রে। সেই গুণে আমার পীর আমার দিয়ে ছাগল চড়াইছে। আল্লাহু আকবার বলেন। আমি ছাগলগুলো মাঠে চড়াইতাম, 5 ওয়াক্ত সালাত আদায় করতাম, বন্দেগী করতাম। আমাকে মুরাকাবা মুশাহাদা শিক্ষা দিছে। একদিন খুব ক্ষুধার্ত অবস্থায় মাটি কাটলাম, মাটি কেটে আসলাম। আসা পর তোমাদের দাদু পীর আমার পীর কেবলা যান ওদিন একদম সামান্য খাবার দিলেন আমারে। আমি চিন্তা করলাম, এভাবে থাকলে তো আমি মারা যাব। এইভাবে যদি পীরের দরবারে গোলামি করি রে, সারাদিন আমারে কষ্ট দেয়। এখন যদি আমার রাত্রে একটু খাবার দেয়, এটা খেয়ে আমি বাঁচবো কেমনে? বাড়ি চলে যাব না কি করব, কোথায় যাব? হঠাৎ রাত যখন গভীর হয়ে গেল, আমার মুর্শিদ আমার ঘরের মধ্যে আসি, আরে মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়া বলে, মুজাদ্দিদ সাহেব মনে বড় কষ্ট, বুঝি খাইতে চায়, আপনার নফস বুঝি খাইতে চায়। আরে নফসটারে কন্ট্রোল করেন গো। একদিন তামাম পৃথিবীর জাকেরানদের খানা খাওয়াইবেন আপনি, আপনি নিজেই যদি ভোগ করে যান, ত্যাগ করবেন কেমনে বাবা? আপনার মুরিদের জন্য কি রাখবেন আপনি? জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুমি আমায় ভুইলা যাইও না বাজান, তুমি আমায় ভুইলা যাই। আরো জোরে বলেন, প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুমি আমায় ফেলে যাইও না। যেদিন থেকে পাইছি বাজান ওই নূরের চরণ খানি, ভুইলা যাইও না। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, কত দেশে গেলাম রে মুর্শিদ, কত মানুষেরাও ভিড়ে, তোমার মতো এমন দয়াল পাইনি আর যে খুঁজে। আমি তোমার মতো এমন দয়াল পাইনি আর যে খুঁজে। তুমি জাকেরের কান্ডারি বাজান, তুমি মুরিদের কান্ডারি বাজান, দর্শি চরণ শেষে প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুমি আমায় ভুলিলা। আরো জোরে বলেন, প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুমি আমায়। 88 পাক দরবারে আসা মুর্শিদ ঘুমায়, 88 পাক দরবারে আসেন গো মুর্শিদ ঘুমায়।
চরণ ধুলি দিও এই না গোলাম রে, অগ চরণ ধুলি দিও এই না গোলাম রে। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুমি আমায় ভুইলা যায় না, বলেন তুমি আমায়। এ দুনিয়ার মুসলমান হুজুর বলে বাবা রে, কিছুদিন খেদমত করার পর হুজুর আমারে পাঠা দিলেন আট্টশির জমিনে। আল্লাহু আকবার। সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠা দিলেন আট্টশির জমিনে। আমি আট্টশিতে এসে বড় ভয়ঙ্কর অবস্থা দেখতে পারলাম বাবা। দেখি এখানে কোনো নামাজি নাই, শুধু মূর্তি পূজারি। জুম্মার আজান দেবে কে রে, মসজিদ নাই, আজান দিবে কে রে বাবা। ঈদের নামাজ নাই, জুম্মার নামাজ নাই। এমন একটা জায়গা আমাকে আমার পীর পাঠাইলেন। আমি মনে বড় কষ্ট নিয়ে বসে আছি রে। রাতের অন্ধকারে মুর্শিদ আমারে হাত বলে দে, বলে বাবা ধৈর্য ধরো, এখানে এমন একটা সময় আসবে বিশ্ব জামাত হবে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে। হুজুরের কথা মতো আমি থেকে গেলাম। প্রথম ঈদের মুসল্লি হলো দুজন, জুম্মার নামাজের ইমাম হলাম আমি, মুসল্লি হলো দুজন। ঈদের নামাজের ইমাম হলাম আমি, মুসল্লি হলো দুজন। যখন আজান পড়ে যায় মানুষ গরু লাঙ্গল নিয়ে মাঠে চলে যায়। আজান হয়, মানুষ পাট নিরায়, পাটের মধ্যে পাটগুলো নেয়। মানুষের ভিতরে আল্লাহর কোনো ভয় নাই, রাসূলের প্রেম নাই। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, এখানে কেন আমার মুর্শিদ পাঠাইলো। আমি দিনে দিনে দাওয়াত দেওয়া শুরু করলাম। দিনে দিনে আস্তে আস্তে লোক বাড়তে লাগলো, দিনে দিনে মানুষের সমাগম বাড়তে লাগলো। এইভাবে দাওয়াতের কাজ শুরু করলাম। হঠাৎ একদিন একটা টেলিগ্রাম আসলো। এই টেলিগ্রামটা আমার হাতে এসে পৌঁছালো। দেখি আমার মুর্শিদ, আমার মুর্শিদ আর দুনিয়ায় নাই রে। সেদিন আমি বড় এতিম হয়ে গেলাম রে। টেলিগ্রাম পায়ারে আমার মুর্শিদ আমার এতিম বানায়া চলে গেছে। কোথায় গেলে পাবো রে, কোথায় আমি যে শান্তি পাবো। বাবারে, পৃথিবীর মধ্যে বাবা হারাইলাম, এতিম হই নাই রে। মা হারাইলাম, এতিম হই নাই। ভাই হারাইলাম, দাদা দাদি হারাইলাম, এতিম হই নাই। যেদিন আমার মুর্শিদ হারাইলাম রে, এদিন আমার মতে এতিম আর কেউ নাই। এদিন থেকে আমি চির এতিম হয়ে গেছি রে বাবা। আমি খানা ছেড়ে দিলাম, মনে করলাম আমি আর বাঁচবো না। মুর্শিদ যেহেতু নাই, আমি আর বেঁচে লাভ কি রে। আমি খানা ছেড়ে দিলাম, খানা খাই না, খাবার খাই না। না খেয়ে চিন্তা করলাম যদি মরণ হয়, হয়ে যাবে একদিন নয়, দুদিন নয়, 40টা দিন আমি না খেয়ে থাকলাম। শুধু একটু পানি খায়, বাঁচার জন্য একটু পানি, এটা খায়। আর বিছনায় পড়ে পড়ে বন্দেগি করি। সকাল হলে মনে হয় আমি রাত্র আর আসবে না আমার জন্য। রাত যখন হয়ে যায় মনে হয় আমার জন্য আর সকাল হবে না। এই রকম 40 দিন কাটাইলাম। আমার কেবলাদানের ও মুসলমান ফাতিহা শরীফ উদযাপন করার জন্য আমি রওনা দিব। কারণ 40টা দিন 40 পালন করার জন্য বাবা আমি কাফেলা করে তোমার আম্মা জানদের নিয়ে আমি রওনা দিলাম। নৌকার মধ্যে উঠলাম। মুসলমান শোনো, আপন পীরের ফাতিহা শরীফ উদযাপন করার জন্য আমি রওনা দিলাম। এ জাকের ভাইরা শোনো, একটু দিলের কান্ডা লাগা শোনো। আমি যখন রওনা দিলাম, আমি নৌকার মধ্যে উঠে বেহুশ হয়ে গেলাম। তোমার আম্মা জান, তোমাদের বড় আম্মা জান আমাকে মাথাটা তার উরতের পরে রাখলো।
আমি বেহুশ হয়ে গেছি, কারণ আমার তো হুঁশ নাই। খোদার কসম করে বলি, যখন আমি মাছ দরিয়ার মধ্যে গেছি, আমার মুর্শিদ আমার নৌকার মধ্যে হাজির হয়ে গেছে। আমার মাথার মধ্যে হাত বুলে দিয়ে আমি বেহুশ হয়ে আছি। ডাকতে বলে, বাবা আসমতুল্লাহ রে, বাবা আসমতুল্লাহ, বাবা রে, না খাইয়া খাইয়া বাবারে তোর সোনার দেহখানা কঙ্কাল বানাইলি, 40টা দিন খানা খাস না বাবা, তুই তো মারা যাবি রে বাবা, তোর তো দিনের দাওয়াতের কাজ শেষ হয় নাই। বাবা আমি তোর হুকুম দিলাম, তোর খানা খেতে হবে। মুর্শিদ বলে, আমি স্বপ্নের মধ্যেই বলতেছি বাবা, আমি খানা খাবো না, তোমার কাছে চলে যাব, আমি তোমার কাছে চলে যাব বাবা। আমার আর মন চায় না বাঁচতে, আমার আর মন চায় না বাঁচতে। দয়াল মুর্শিদ, দয়াল মুর্শিদ রে, আমার আর মন চাই না বাঁচতে রে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। আমার মুর্শিদ আমার হুকুম দিলেন, বাবা আমি তোরে হুকুম করলাম, তোর খানা খেতে হবে। এরপরে আমি 40 পালন করে আসলাম, খানা খেতে পারি না বাবা, চেষ্টা করি তোমার আম্মা জান অল্প অল্প করে খাবার দেয়, কারণ 40টা দিন না খায়া নারী শুকায়া গেছে, গলার নলি শুকায়া গেছে, শুধু পানি তরল জাতীয় খানা খায়। আদেতে পীরের হুকুম পালন করতে হবে, খাইতেই হবে। এখন সকাল সন্ধ্যা অল্প অল্প খেয়ে তারপরে আমি সুস্থ হলাম। ও মুসলমান শুনে নাও, সুতরাং জাকের আন্ডারে আমি মুজাদ্দিদ সাহেব আমার মুর্শিদকে আমি এত ভালোবাসতাম, কারণ মুর্শিদের প্রেমে পুড়ে পুড়ে আমার দেহটারে কঙ্কাল বানাইলাম। আমি জাকের দ্বারা বলে যাই, মাগুরার জাকের আন্ডা যারা আছো গো, ডান বামে তাকানোর সময় নাই। যারা পীরকে মহব্বত করেন, পীরের ভালোবাসেন, সেই পীরের খাসলাত অন্তরের ভিতর আনতে হবে রে মুসলমান। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। পীর বলছে, বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না, সুতরাং আত্মসী যারা যান, আমি আপনাদেরকে করজোরে দাবি করব, দাবি করে যাব, যারা নামাজ পড়বেন না তারা আত্মসী যাবেন না, যারা নামাজ পড়বেন না তারা আত্মসী যাবেন না, যারা নামাজ পড়বেন না তারা আত্মসী যাবেন না, সারা ঘুষ সুদ খাবেন তারা আত্মসী যাবেন না, যারা জিনা ব্যভিচার করবেন আত্মসী যাবেন না। কারণ আপনার পীরের ভিতরে যে খাসলাত ছিল না, সেই খাসলাত যদি আপনার ভিতরে থাকে, আপনি কেমন মুরিদ গো, আপনার কারণে পীরের দুর্নাম হয়। আজ থেকে শপথ করবেন, 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবেন, হাত দুটো আমার মাওলারে দেখায়া দেন উঁচু করে, জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সালাত ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, জামানার মহাইমাম খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব জিন্দাবাদ, আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব জিন্দাবাদ, খাজা বড় চাচাজান মুজাদ্দিদি সাহেব জিন্দাবাদ, খাজা ছোট চাচাজান মুজাদ্দিদি সাহেব জিন্দাবাদ, জাকির মঞ্জিল কর্মী গ্রুপ জিন্দাবাদ, জাকির মঞ্জিল কর্মী গ্রুপ, পবিত্র আজিমুশান ইসলামী জলসা, পবিত্র আজিমুশান ইসলামী জলসা, নারায়ে তাকবীর। আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলাম। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। 250 বেডে যান, পাশে আমাদের মাগুর 250 বেড। ও মুসলমান, কিছুদিন আগে আমার আম্মুকে নিয়ে আসছিলাম হাসপাতালে, দেখেছি কত মানুষ ওই মুসলমান বেডের মধ্যে কাতরাইতেছে, চোখের পানি ছেড়ে কান্দে। কেউ পঙ্গু, কেউ পেটে ব্যথা, কেউ ক্যান্সার, কেউ প্যারালাইসিস। কত মানুষের কান্না আর হাজারি। এই জমিনের মধ্যে রব্বুল আলামিন আপনাকে আমাকে হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দে আর একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ।
এই জান্নাতের বাগানে যখন কোনো বান্দা রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে বান্দার জীবনের সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কিয়ামত পর্যন্ত নবী আসবে না, নবীদের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। জমিনের মধ্যে মুসলমান, এরে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে শুধু সগীরা গুনাহ করো নাই, পদে পদে করছো কবিরা গুনাহ। এই গুনাহ যদি মাফ করাইতে চাও, দুনিয়ার মধ্যে কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে যে বান্দা আল্লাহ বলে ডাক দিবে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, যেহেতু জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। সেই দেশের যাত্রী আমরা, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ মানুষের, নাম্বার 1 হলো মানুষের মরণ। 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো মুসলমান কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। আজকে মুসলমান, এরে মুসলমান গভীর মনোযোগ। সন্তান রাতে পিতার লাশ, পিতার ঘাড়ে সন্তানের লাশ, কে কখন চলে যাবে পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসার সুযোগ দান করেছে। এই জান্নাতের বাগান থেকে যেন গুনাহগুলো মাফ করিয়া বাড়িতে যেতে পারি। জোরে বলো না আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনে নাও। এই দুনিয়ার মধ্যে নবী লাগবে, কবরে নবী লাগবে, মিজানে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে। আমার কেবলা জান হুজুর যারা বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ, লক্ষ্য করে শুনবেন বাবা, আমি একটু শরীয়তের আলোচনা করে এরপরে তরিকাতের লাইনে আলোচনা করব। বাস্তবমুখী কিছু কথা শোনাইব। আমার হুজুর বলতেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। এখন নবী কয়, এই দুনিয়ার মধ্যে আগমন করলাম, হায়াতি খায়রুল লাকুম। নবী কয়, আমার উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরা মুসলমান গভীর মনোযোগ। রাসূল বলে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো। আজকে শরীয়ত তরিকত হাকিকত মারফত কেমনে উম্মতিরা সংসারে জীবন করবে, কেমনে উম্মতিরা জীবন যাপন করবে, কেমনে রাষ্ট্র চালাইবে, কেমনে উম্মতিরা ব্যবসা বাণিজ্য করবে। আমার নবী কয়, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, এই জন্য আমার উম্মতের জীবন বড় ধন্য। আবার আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, ওফাতি খায়রুল লাকুম। নবী কয়, মায়াতি খায়রুল লাকুম। নবী কয়, উম্মতিরা রে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং এই পৃথিবীর মধ্যে নবী আগমন করেছে আপনার আমার জন্য, এই দুনিয়া থেকে বিদায় নিছে নবীজি আপনার আমার জন্য। সেই নবী বর্তমান নবী রাসূলগণ হারায় ফেলেছি। বর্তমান যুগে এমন একজন কামেল ফিরে পেয়েছি, যিনি একমাত্র দরদি, মুরিদের দরদি, মুরিদের কান্ডারি, খাজা বাবা সিদাল্লামা ফরিদপুরি। জোরে বলেন মারহাবা। একটু জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। এ তুমি যেমন
করে যাইবা সেরে মুর্শিদ জানা ছিল না আমার জানা মহব্বতে বলেন আমার জানা আমি দেখা গেলাম নূরের ছবি আবার এসে দেখি নাই জানা ছিল না যারা আপন পীর হারাইছেন বাবা মারে হারাইছেন একটু চোখের পানি ছেড়ে ছেড়ে কতজন বাবারে হারাইলাম কতজন মারে হারাইলাম একটু চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন আমার জানা ছিল না বলেন জানা ওই আমি দেখা গেলাম নূরের ছবি আমি দেখা গেলাম নূরের ছবি আবার এসে দেখি নাই জানা ভাইরে কলিজার মধ্যে কষ্ট লাগে এই গজলটা গাইলে আমার আমি রুল আমিন অনেক চাচারে হারাইছি দাদারে হারাইছি অনেক বাইরে হারাইছি দেখতে পারি না জানাজাটাও পাই নাই দূরে মাহফিল থাকার কারণে গ্রামের বাড়িতে শুনছি চাচা হারাই গেছে চাচি হারাই গেছে প্রতিবেশী বারো মুরব্বীরা হারাই গেছে তাদের কার পাই নাই এরকম আমি কখন আমার বাবারে আজকে ডাক উঠাইলাম একদিন শুনবো হয়তো বাবা আছে কি না আছে জানি না প্রত্যেকেই হারিয়ে ফেলবো আমরা আলোচনার মধ্যে এই জন্য আমার বড় কষ্ট লাগে আল্লাহ যেখানেই থাকি না এখন আপন জনদের যেন পাশে পাই মরণের সময় তাদের পাশে যেন থাকতে পারি যেন বল আল্লাহু আকবার আমার জানা একই ডালে দুজন তো কত কথা বলেছি ভাইরে শোয়া দিছি কাউরে পাই না এই দুনিয়ার মায়া ছেড়ে পীরকে হারাইছি পীরকে আর পাই না যে যারা হারাইছি সেই বেদনা সেই বোঝে ঠিক কি না আমার জানা তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা আরে অদমে শুধু আশা মুর্শিদ নিদান কালে পাইজনি দেখাও এ অদমের শুধু আশা মুর্শিদ নিদান কালে পাইজনি দেখাও আমি পাইলে সেদিন চরণ ধুলি ওরে পাইলে সেদিন চরণ ধুলি চিন্তায় আমার থাকবে না ওরে ভাবনায় আমার রবে না জোরে বলেন মারহাবা এ দুনিয়ার মুসলমান রহমতের নবী উম্মতের কান্ডারি মুসলমান শোনো গো একদিন নয় দুদিন নয় রে মক্কা মদিনায় বৃষ্টি বন্ধ হয়ে গেল আল্লাহু আকবার বলেন দুইটা বিষয় হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম নবী দুইটা জগতেই আমার আপনার জন্য উত্তম এই বিষয়ের উপর আলোচনা করলে রাত শেষ আস্তে আস্তে আগায় বলতেছিলাম নবী দুনিয়া মুসলমান শোনা নাও নবীর আব্বার নাম হলো আব্দুল্লাহ আব্বার নাম কি জোরে বলেন নাম কি আব্দুল্লাহ মার নাম আমিনা দাদার নাম আব্দুল মুতালিব দাদির নাম ফাতিমা
নবীর দাদির সংখ্যা ছিল 6 জন। আপন দাদির নাম হলো ফাতিমা। আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। 2 জন ইমানদার, একজনের নাম হলো আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। এ মাগুরা জেলার ভাইরা শুনে নাও, ভালো করে শুনে নাও। এর দাড়ি টুপি জুব্বা লাগাইলে মুসলমান মুমিন হওয়া যায় না। নবীর চাচাগণ ঈমান পেয়েছে মাত্র 2 জন। একজনের নাম হযরত আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। নবীজির 6 জন 9 জন চাচার মধ্যে 2 জন হলো ইমানদার। নবীজির ফুপুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন। একজনের নাম হলো হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এরে আব্দুল মুত্তালিবের ছেলের সংখ্যা মোট 10 জন। আল্লাহ, আরো জোরে। এ মুসলমান, আব্দুল মুত্তালিবের সন্তান হলো 10 জন গো। এরে আব্দুল মুত্তালিব তৎকালীন জামানায় মক্কা মদিনার কুরাইশ বংশের বড় নেতা। ও যুবক বন্ধুরা শুনে নাও, এরা মুসলমান, মক্কা মদিনায় কোনো বৃষ্টি হয় না। মক্কা মদিনা বড় একদম বৃষ্টি নাই, পানি নাই। অনাবৃষ্টির কারণে পানির অভাবে ছোট্ট ছোট্ট মাসুমগুলো মৃত্যুবরণ করে। বাচ্চাগুলো তৃষ্ণায় কাতর হয়ে গেলেন। সবাই মিলে মক্কার 40 জন বড় বড় নেতারা আসলেন। আসি আব্দুল মুত্তালিবকে ডাক, দেখ আব্দুল মুত্তালিব, তুমি হইলে কুরাইশ বংশের নেতা, কুরাইশ বংশের বস। তুমি যদি মাওলার কাছে, কাবার মালিকের কাছে চাও, তাহলে বৃষ্টি আসবে। চলো যায়, চলো যায় রে আব্দুল মুত্তালিব, একটু তুমি প্রার্থনা করো রব্বে কারিমের দরবারে আমাদের জন্য একটু প্রার্থনা করো। এরে আব্দুল মুত্তালিব প্রার্থনা করে, কাবার মালিকের কাছে যা ডাক দে, বলে রব্বে কারিম বৃষ্টি দাও, বৃষ্টি দাও, না হয় জমজম কূপের পানি প্রবাহিত করে দাও। এর জমজম কূপের পানি প্রবাহিত করে দাও। মক্কার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়েছে। মক্কা মদিনার মাসুম বাচ্চাগুলো কান্দে, পশুগুলো ক্ষুধার পিপাসায় কাতর হয়ে গেছে। আবে জমজম কূপের পানি, জমজম কূপের মালিক, এই জমিনের মধ্যে কূপের পানি প্রবাহিত করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জমজম কূপের পানি কয় না, উত্তোলন হয় না। ও মুসলমান, উনি মানত করলেন একটা, আমরা আট্টসি মানত করি, কয় না বাস। আগে বোঝানোর জন্য কথাগুলো অনেক লম্বা আলোচনা আসবে। এ মুসলমান, গভীর মনোযোগ, আমাদের জানার দরকার, বুঝার দরকার। যখনই তরিকার জগতে যাব, আস্তে আস্তে আলোচনা আসবে। নবীর দাদা আব্দুল মুত্তালিব মানত করলেন, আল্লাহ যদি তুমি ওই জমজম কূপের পানি প্রবাহিত হয়, আমার সন্তানের মধ্যে একজন সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। খেলা কি, পুত্র কুরবানি করবে মানুষকে বাঁচানোর জন্য, আর আমাদের দেশের নেতারা লুট করে খায়। জোরে কোন ঠিক কিনা? আব্দুল মুত্তালিবের মনে ছিল যে আমার দেশের জনগণ কষ্টে আছে। এ রব্বে কারিম তুমি বৃষ্টি দাও, না হয় জমজম কূপের পানি উত্তোলন করে দাও, কারণ আমার জনগণ কষ্টে আছে, আমার জনগণ পিপাসায় আছে। আর আমার দেশের নেতারা বাড়ি গাড়ির মালিক হয়, আমার দেশের নেতারা বড় বড় চেয়ারের মালিক হইয়া লুটপাট করে খায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আইরে নেতা, ইমানের চাইতে ভোটের দাম বেশি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আলেমরা গভীর মনোযোগ, আমি দলিল ছাড়া কথা বলতে রাজি নয়। যেহেতু উস্তাদ বলছে, বাবা তোরা আজকে বারবার বলছে বাড়ির পর্যায়ে সিদ্দিকী সাহেব আলোচনা দলিল চাই না, ওয়াজ চাই। আমি কই ভাই কেমনে দেখা যাক। আমার বাবারা, তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর হাদিস। কত নাম্বার? কথা বলেন কত নাম্বার? 3952 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলছে, আমি দেখতেছি অচিরেই আমার দেশের কিছু আলেমরা, আজকে মাগুরার কিছু আলেমরা ফতোয়া দেয় আট্টসি কেন হিন্দু যায়। আমার কথা শোনেন, এখন আমার দেশের যারা আছেন, আমার অনেক ভক্ত ভাইয়েরা আছেন, তাদেরকে আমি জানিয়ে দিতে চাই, বকামা তিরমিজি শরীফের হাদিস খানা 3952 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলছে, আমি দেখতেছি অচিরেই আমার উম্মত
উম্মতের মধ্যে একদল হাসবে, তারা নিজেরা মূর্তি পূজারী হবে, অন্যকে পূজায় উৎসাহিত করবে। আর আমরা ভাইয়েরা যারা আট্টসি যায়, এইটা দেখে যাদের নাক শিকটায়, আমার দেশের অসংখ্য ওলামায়ে কেরাম, অসংখ্য আলেমরা শুধু চেয়ার ঠেকানোর জন্য, চেয়ারের জন্য পূজা মুন্ডি বেজে ভক্তি করছে। জোরে বলেন ঠিক কিনা? খালি আট্টসিতে হিন্দু যায়, কষ্ট হয়। আলেম কষ্ট হয়, কষ্ট হয়। কষ্ট যদি হয় কিতাব মিলাও। আমার মুসলমান সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত আল্লাহ পাক ডাকতে বলেন, যারা কারি আছেন, মুফতি আছেন, মুহাদ্দিস আছেন, আমি যদিও আজকে দলিল থেকে আস্তে আস্তে আমরা আলোচনার মধ্যে যাব। সূরা তাওবার 6 নম্বর আয়াত আমার আল্লাহ পাক ডাকতে বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আসে, যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দেন, আপনার কাছে নিরাপত্তা চাই নিরাপত্তা দেন, আপনার কাছে নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বললে আপনি পৌঁছায় দেন। এই জামানার মহাকামেল আখেরি মুজাদ্দিদ আমার মুর্শিদ, আমার কেবলা, আমার খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্বলি ফরিদপুরীর কাছে অসংখ্য মুসলিমেরা যায় নিরাপত্তা পাইছে, তার কাছে যে শান্তি পাইছে, এই জন্য আমার পীর কেবলা জানের কদমে তারা লুটিয়ে পড়ছে। জোরে বলেন ঠিক কিনা? আস্তে 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 দলিলগুলো নিবেন। আমি কোরআন থেকে হাদিস থেকে নাম্বার গুইনা, পৃষ্ঠা গুইনা, কত নাম্বার সব বলবো, ভয় নাই। ধীরে ধীরে যাবো যদি সময় পায় সব। আমি তবুও যেহেতু আপনাদেরকে সামনে নিয়ে কথা বলতে ভালো লাগে না, কেন যে মার কাছে মামুবাড়ির গল্প করা যায় না। আমি তো আপনাদের সন্তান, কইব সিদ্দিকী সাহেব কিতাব বলতেছে, আমাদের ছেলে কিতাব কইব। তবু ছেলে তো আমার বাবার তো কিতাব নাই, আমার ভাইয়ের তো কিতাব, বড় ভাইদের বসে আছেন আপনার মশিউর রহমান মজনু ভাই, যিনি এই যে আপনার এখানে 5 স্টার, যিনি আড়তের মালিক, যিনি আমার ভাই, বড় ভাই। তো আমার ভাইয়েরা এরকম ভাই পাশে, বাবা পাশে, ও ভাই পাশে, মৌলানা পাশে, এদের পাশ এরা যারা আমারে আজকে কাঁধে করে নিয়ে চলছে। আজকে এই যে মশিউর রহমান রাখালি, ওর কাঁধে আমি কত চড়ছি মাহফিল দরবারে যায় হিসাব নাই। আজকে ওর ছেলে আজকে আমার সাথে মাহফিল করতেছে, এটা আনন্দ লাগছে মনের ভিতরে। আমার বাবারা সুরাব ভাই আছে, আপনার ওইটা আছে, বাবু ভাই আছে, এ আমাদের খায়ের ভাই দুনিয়া থেকে চলে মোহাম্মদ আলী ভাই, এ সমস্ত সব পুরন মানুষগুলো নাম বললে এরকম হাজার হাজার কইতে পারবো। আমার বাবারা নবাব ভাই, আমাদের আকমাল মিয়া, উনি মারা গেছেন আমাদের, তাদের বাড়িতে আমরা ছোট্টবেলা, তার ছেলে আজকে এখানে আছে বিপুল মিয়া। আমার বাবারা এইরকম পাগলগুলো, আমার মাগুরায় অনেক পাগল ছিল, যারা আমার এত ভালোবাসতো, মায়া করতো, কোলে নিত, আদর করতো, যাদের ভালোবাসায় আজকে আমি রুহুল আমিন সিদ্দিকী। এই জন্যে আর আপনাদের সামনে কথা বলতে গেলে কেমন যেন বাধা বাধা লাগে, যে বাবার সামনে কড়া কথা বলা যেন কড়া কথা নয়, আমি সাবলীল ভাষায় যেন কথা বলতে পারি। আল্লাহ সুযোগ দান করুন। জোরে বলেন আমিন। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুসলমান যে কথা বলতেছিলাম, আব্দুল মুত্তালিব মানত করলেন, সঙ্গে সঙ্গে মুসলমান শোনো গো, জমজম কূপের পানি উত্তোলন হয়ে গেল। আমরা আট্টসি যারা যায় মানত করে, আল্লাহ যদি একটা পোলা দাও, তোমার পীরের দরবারে আমি যামু, একটা গরু দিম। এটা যদি না যায় হয়, আব্দুল মুত্তালিব কেননা মানত করল। আব্দুল মুত্তালিব নবীর দাদা মানত করেছে, আল্লাহ জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমার কলিজার টুকরা সন্তানকে কোরবানি করব কার নামে? কাবার মালিকের নামে। কাবার মালিককে, যারা বলেন মালিককে, জমজম কূপের মালিককে। আট্টসির দরবারে যারা মানত করে, এরা কি পীরের নামে মানত করে? মানত করে কার নামে? আরে এইটা করলে তোমার নজর খারাপ, তোমার মন খারাপ, তোমার মনে ধোঁকা লাগছে রে। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না তোর ঈমান বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলা খিরাখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। ধোঁকাবাজ, বেঈমান, মুনাফিক সব ধরা পড়ে যাবে রে আস্তে আস্তে। সব কোরআন ধরায় দিছে, চলবে না বাহাদুরি। কোরআন সব একদম ক্লিয়ার করে দিছে। আমাদের বোঝার অভাব, জানার অভাব, মানার অভাব। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদ
জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ যুবক বন্ধুরা শুনে না, কবুল হয়ে গেছে মানত। 20টা মুসলমান জমজম কূপের পানি উত্তোলন হয়ে গেল। বছর পার হয়ে যায়, আব্দুল মুত্তালিবের আর মনে নাই, মানত পুরো করার কথা মনে নাই। আরে আমার জানা মতে কত জাকের ভাই কত মানত করেছে, আল্লাহ যদি একটা ফুলা দাও দরবার টসি যামু, আল্লাহ যদি কঠিন ব্যাধি মাফ হয়ে যায় আট্টসি যাব। আট্টসির হুজুর তো আপনার বলে না আমার নামে মানত করেন। আট্টসির হুজুর কার মুখাফেক্কি নয়, তিনি মুখাফেক্কি হলো আমার আল্লাহর। আজকে আমরা যে ফতুয়া দিই আট্টসিরে ভণ্ড বানায়, আমি বলি বাবা আমাদের সঙ্গে বসো, আমরা মোকাবেলা করি। আরে সাধারণ জাকেরদের নিয়ে উপহাস করে লাভ কি? আলেমদের সঙ্গে বসো, আলেমদের সঙ্গে পরামর্শ করো। আট্টসিতে গেলে মুসলমান এটা হয় বড় লোক হয়, কয় আট্টসি যায় যারা বড় লোক হয়। কেন বড় লোক হয়? দয়াল নবীর কদমে সাহাবীরা আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা কোন আমল করলে আমরা ধনী হব নবী গো শিখায়া দেন। আমার নবী কয় সাহাবীরা রে তোমরা বেশি বেশি পড়বা লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওরে আট্টসির দরবারে যারা যায়, আমার পীর বলছে সকালবেলা উঠে একবার নয় দুবার নয় 500 বার লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া হয়। আজকে মুসলমান, আজকে তোমরা কেন আট্টসি গেলে কয় ধনী হয়? আট্টসির হুজুর এমন আমল দিছে যে আমল করলে দুনিয়া তো বাদশা, পরপারও বাদশা হওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? বুজার অভাব, বুজার অভাব। কেউ কি যাই না শুনা গরিব হতে চায়? কন্দি মাগুরা জেলায় কেউ আছেন গরিব হতে চান? সকলেই চায় জুড়ে ডাল ভাত খাইতে, ভালো থেকে ঘুমাইতে, শান্তিতে থাকতে। জোরে বলেন ঠিক কি? আট্টসিরা কি অপরাধ করছে? আরে ভাই 800 লাখের বাড়ি আছে, আপনাকে নাই? কথা কয় না। আর আট্টসি গেলে বড় বোকা, বোকা এত বড় বোকার বোকা। আরে আট্টসি আল্লাহ তো ওজিফা দিছে মদিনাওয়ালার, যেই ওজিফা পালন করলে মানুষ ধনী হয়ে যাবে, সেই ওজিফাগুলো জাকেররা করে, দেখা যায় ভাগ্যর পরিবর্তন করে কে? আট্টসি হুজুর করে নাকি? কথা বলেন আরো জোরে। আরো তো কব না, কেমনে বলবো? একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা নেকি পাওয়া যায়, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে পড়া যায়। এই দুরুদের ফজিলাত আমাদের বড় ভাই আপনার যে এরা ফরিদ মাঝে মাঝে করে আলোচনাটা, দুরুদের ফজিলাতের আলোচনা সুন্দরভাবে করে। আরে বিশ্ব জাকের মঞ্জিলে 722 বার দুরূদ শরীফ সর্বনিম্ন পড়া হয়। জোরে বলেন ঠিক কিনা? বলেন দিয়ে এইগুলোই থবো কনে? কথা কয় না। এইগুলোর থব কই? 722 বার দুরূদ শরীফ না পড়া ঘুমায় না। যে দিন রাত 24 ঘন্টা কয়শো বার দুরূদ শরীফ পড়ে? কথা বলেন না কেন? 722 বার সর্বনিম্ন। আরো তো দুরূদ শরীফ আছে। তাহলে এই দরবারের মুরিদরা গরিব হইব আপনি ভাবলেন কেমন করে? জোরে বলেন ঠিক কিনা? এই দরবার নিয়ে কথা বলার আগে একটু হিসাব করে বলবেন বাবা, কারণ আমরা ভেসে আসি নাই, আমরা ভেসে আসি নাই। শাহিন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এই তরিকা ভেসে আসে নাই। আমাদের বুঝার অভাব, জানার অভাব, এইটা আমার গবেষণার অভাব। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তু। আরো জোরে বলেন তোমরা যাইয়া ফরিদপুরের 18শীতে, ফরিদপুরের 18শীতে পীর কামেল সে একজনা, বলো পীর কামেল সে একজনা। আর তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা, বলো তোমরা যাইয়া সে পাঞ্জে গানা নামাজ পড়েন। মিয়া যার বিরুদ্ধে কথা বলো কোনোদিন নামাজ তরফ করে নাই, অসুস্থ হয়েও কাঁদছে নামাজের জন্যে। পাঞ্জে গানা নামাজ পড়েন, 30 কোরআন বুকে ধরেন, তসবিহ হাতে আল্লাহু জপে, তসবিহ হাতে আল্লাহু। ও
বসে মুরিদ নামের দেওয়ানা, তোমরা যাইয়া হায় হায় জোরে, তোমরা যাইয়া দেখ ববসাগরের পার কান্ডারি জাকের ভাই বুন্দাইরা পারি, কত পাপি তাপি সন্তান বাবা, পাপি তাপি সন্তান বাবা, তারাই আল্লাহর নামে মস্তানা, তোমরা যাইয়া আরে কত বেনামাজি ঘুষখোর সুদখোর এই মানুষগুলো আপনি দেখতে যায় তারা সব সাইরা আল্লাহ আল্লাহ জিকির জারি করছে, জোরে বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধুরা শোনা নাও, যদিও আমি শরীয়তের রাসূলুল্লাহর সম্মানে আলোচনায় ডুবতেছিলাম, তবে সব দিকে ঘুরাইতে যাইয়া আলোচনার মূলধারা থাকবে কোথায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই মুসলমান সরল সঠিক পথের সন্ধান যে পথে গেছে কারা? নবীগণ, সালেহীগণ, নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, সেই পথের সন্ধান দিছে আল্লাহর অলিগণ, সেই পথের সন্ধান দিব আমরা ওলামায়ে কেরামগণ, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, তবে হেদায়েতের মালিক কোনো পীর সাহেব নয়, হেদায়েতের মালিক কোনো আলেম সাহেব নয়, হেদায়েতের মালিক কোনো মাওলানা নয়, কোনো আমির সাহেব নয়, হেদায়েতের মালিক আমার নবীজিও না। হেদায়েতের মালিক যদি নবীজি হতো তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটত, যেহেতু আবু জেহেলের কালেমা জোটে নাই কপালে, আমরা এর দ্বারা প্রমাণ পাই হেদায়েতের মালিক আমার আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই দায়িত্ব হলো বলার দায়িত্ব আপনার, বলার দায়িত্ব আপনার, মানা না মানা এই দায়িত্ব নিছে আমার আল্লাহ। যখন বান্দার দিলের ভিতরে যখন ওই বুঝটা যখন আল্লাহ তৈয়ার করে দিবে, ওই বান্দা দুনিয়ার সব ছেড়ে দিয়ে আল্লাহ মুখী হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আব্দুল মুত্তালিব, যেটা বলতেছিলাম, আব্দুল মুত্তালিব বছর চলে গেল, মানতের কথা মনে নাই। কিসের কথা? মানতের, আটশি মানত দিত, ওই জন্য ওয়াজটা হঠাৎ করে পিছনে গেছি একটু, মানতের কথা মনে নাই। হঠাৎ একদিন গভীর রাত্রে স্বপ্নে দেখে, আব্দুল মুত্তালিব রে, তুমি কি বুইলা গেছ গো? তোমার মানতের কথা বুইলা গেছ? এরে আমি রব্বে কারীম তোমার জমজম কূপের পানি প্রবাহিত করে দিলাম, তুমি মানত করেছিলা তোমার 10 ছেলের মধ্যে একজনকে কোরবানি করবা, জবাই করবা। এখন তুমি বুইলা গেছ। সকালবেলা আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠিয়ে বড় পাগল হয়ে গেলেন। ইহুদিদের নেতাদের কাছে যেয়ে বলে, ভাইরে, আমি তো মানত করেছিলাম আমার 10 পোলার মধ্যে একজনকে কোরবানি করার, এখন তো আমি আজ 1টা বছর পার হয়ে গেল, মনে নাই আজকে রাত্রে আমি স্বপ্নে দেখছি, খোয়াবে দেখছি, এখন আমার সন্তানদের মধ্যে জবাই করা লাগবে একজনকে। মুসলমান ইহুদিদের নেতারা ডাকতে বলে, আব্দুল মুত্তালিব রে, তোমার 10টা ছেলের মধ্যে তুমি ডাকো, বড় পোলারে ডাকো, মেজে পোলারে ডাকো, কে জবাই হতে রাজি? আব্দুল মুত্তালিব ডাক দিলেন, বড় পোলারে ডাক দিলেন, ডাকতে বলে, বাবা আমি তোমার আব্বা, তুমি আমার ছেলে। মুসলমান, তুমি আমার ছেলে, আমি তোমার বাবা। এরা আমি মানত করেছিলাম জমজম কূপের পানি যদি প্রবাহিত হয় তাহলে তোমাদের মধ্যে একজনকে কোরবানি করব। যেহেতু তুমি আমার বড় বেটা, আমি তোমাকে কোরবানি করব, রাজি, জবাই করব। কয়, বাবা গো, আমি জবাই হতে রাজি নই, মরতে রাজি নই। দ্বিতীয় ছেলেকে ডাকলেন, কয় রাজি নয়। তৃতীয় ছেলেকে ডাকলেন, রাজি নয়। চতুর্থ ছেলেকে ডাকলেন। সবাইকে ডাকা যখন শেষ হয়ে গেল, আমির হামজাকে ডাকলেন, আমির হামজারে। তোরে আব্বাসরে ডাকলেন, আব্বাস তুমি তো আল্লাহ ভালো একজন ধার্মিক মানুষ, কারণ নবীর চাচাদের মধ্যে 2 জন বেশি ধার্মিক ছিলেন, তাদের মধ্যে একজন ইবনে আব্বাস, আর একজনের নাম হলো মুসলমান আমির হামজা। এদেরকে ডাকলেন, কয় তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হবে, তুমি কি আমার মানত পুরা করবা? আমি তোমার বাবা, যেহেতু বাবা হইয়া সন্তানের কাছে একটা দাবি করব, তোমাদের মধ্যে একজনকে জবাই করা লাগবে আল্লাহর রাস্তায়। তোমরা কে আসো, রাজি আসো? 9 ছেলে কয় আমরা রাজি নাই। এই 9 ছেলের মধ্যে এক ছেলেও রাজি হলেন না জবাই হতে। কোন কেউ মরতে চায় না? আব্বা মরবো না, যা করো তুমি করো, জবাই হতে রাজি নয়। কথা বুঝেননি?
আমি মরতে রাজি নই। আব্দুল মুত্তালিব সর্বশেষ সন্তানকে ডাক দিলেন, আমার নবীর বাবা আব্দুল্লাহকে ডাক দে, বলে আব্দুল্লাহ রে আয় আয়, তুই আয়, শেষ ভরসা একমাত্র তুই আমার। আব্দুল্লাহ রে আয় আয়, আর দেরি করিস না, আয় আর দেরি করিস না রে বাবা, আমি তোরে আল্লাহর রাস্তায় কোরবানি করতে চাই। যেহেতু আমি মানত করেছিলাম যদি জমজম কূপের পানি প্রবাহিত হয় আমার সন্তানদের মধ্যে আমি একজনকে কোরবানি করব। এখন 9 ছেলে আমার অবাধ্য হয়ে গেছে, কেউ তো জবাই হতে রাজি নয় রে বাবা, আয় আয়, আমি তোরে জবাই করব, রাজি আছিস নি?